এটা প্রায় 1500 বছর আগের কথা, যখন সারা দুনিয়া জালিম জামানার নিষ্ঠুর সময়ের নির্দয়তায় ডুবেছিল। সেই সময়ে সালমার ঘরে একটি মেয়ে জন্ম হলো। মেয়েটাকে দেখে তার স্বামী আসাদ ইবনে সালিম হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সালমার মুখও ফ্যাকাশে হয়ে গেল, কারণ সেই যুগে মেয়ের জন্ম মানে ছিল লজ্জা, আর সেই লজ্জা থেকে বাঁচার একটাই রাস্তা ছিল তাকে জীবন্ত কবর দেওয়া। কিছুক্ষণ পর আসাদের বাবা সেখানে পৌঁছালেন। মেয়েটাকে দেখলেন এবং ঘৃণায় মুখ বিকৃত করে বললেন, কি করলে বৌমা, তুমি মেয়ে জন্ম দিলে কেন? তুমি তো আমাদের খানদানকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছো। আমি তো নিজের 2 মেয়েকে নিজের হাতে জীবন্ত কবর দিয়েছিলাম, কিন্তু খানদানের ইজ্জতে আঁচ আসতে দিইনি। এবার তোমাদের পালা, মানুষ জানার আগে এই বাচ্চাটাকে মাটির নিচে ঘুম পাড়িয়ে দাও। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। কিন্তু আসাদ নিজের বাবার কথা মানলেন না। তার মন এক অদ্ভুত কষ্টে ভরে গেল। কিছুদিন পর কুবিলার প্রবীণরা তার বাড়িতে পৌঁছালেন। তাদের মুখে কঠোর সিদ্ধান্তের ছাপ ছিল। তাদের মধ্যে একজন বললেন, আসাদ, তুমি আমাদের প্রিয় সন্তান, আমরা সব সময় তোমার মঙ্গল চাই, কিন্তু তোমার ঘরে মেয়ে জন্ম নিয়েছে, এটা তোমার এবং আমাদের পুরো কুবিলার বেইজ্জতি, অপমান। তাই তোমাকে তোমার ইজ্জত বাঁচাতেই হবে। এই শুনে আসাদের গলা শুকিয়ে গেল। তবুও সাহস করে মৃদু আওয়াজে বললেন, আমি বুঝতে পারছি আপনারা কি বলছেন, কিন্তু কেন জানি না আমার মন এই কাজের জন্য রাজি হচ্ছে না। আমি নিজের হাতে আমার বাচ্চাকে কিভাবে জীবন্ত কবর দেব? তখনই তার ছোট ভাই হামাদ বলে উঠল, দাদা, আমরা কি একটি মেয়ের জন্য আল্লাহর গজব অভিশাপ ডেকে আনতে চাইছি? যদি অন্য কুবিলার লোকেরা জানতে পারে তবে তারা আমাদের নিয়ে মজা করবে। তুমি কেন বুঝতে পারছো না? ভাইয়ের কথা শুনে আসাদের মুখ মলিন হয়ে গেল। সে জানতো যে এই সমাজের নিয়ম ভাঙ্গা মানে নিজেকে শেষ করে দেওয়া। তারপর রাতের অন্ধকারে সে তার বাচ্চাকে কোলে নিয়ে মরুভূমির দিকে রওনা হলো। একটি জায়গা পছন্দ হবার পর সে বাচ্চাটিকে মাটিতে রাখলো এবং গর্ত খুঁড়তে শুরু করলো। চারদিকে নিস্তব্ধতা ছিল, শুধু হালকা বাতাস বইছিল। গর্ত খোঁড়ার পর যখন সে বাচ্চাটির দিকে তাকালো, তখন তার ভেতরে কিছু একটা ভেঙে গেল। এমন মনে হলো যেন বাচ্চাটির চোখ তাকে বলছে, আব্বু, মানুষ কি নিজের মেয়ের সাথে এমনটাই করে? তুমিও কি আমার সাথে তাই করবে? যখন আমাকে এই দুনিয়ায় আনতেই হয়েছিল, তবে এখন বিদায় কেন জানাচ্ছ? আসাদের হৃদয়ে মোচড় দিয়ে উঠল। তার মনে হতে লাগলো যেন শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়েছে। কিন্তু সে কি করতে পারত? সেই অন্ধকার সমাজের সত্যকে তো সে বদলাতে পারত না। কুবিলা এবং পূর্বপুরুষদের ইজ্জত বা সম্মান বাজি রাখা ছিল। তখনই পিছনে দাঁড়ানো হামাদ বিরক্ত হয়ে বলল, এত দেরি করছো কেন দাদা? এটা তো একটা সামান্য ব্যাপার। মেয়ে জন্ম দিয়ে কি তুমি দুর্বল হয়ে পড়েছো? ভুলে যাও না, তুমি একজন মর্দ, আর মর্দ কখনো জাজবাতে হারে না। এই কথা শোনা মাত্রই আসাদের নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন তার বাবা তার বড় বোনকে মরুভূমির বালিতে জীবন্ত কবর দিয়েছিলেন। সেই সময় তার মা কত কেঁদেছিলেন, কিন্তু সেই কান্নার কেউ কদর করেনি।